একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করেন যে, তুমি কি প্রভু নারায়ণের সাথে দেখা করতে যাচ্ছ? নারদ মুনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন সে ধার্মিক ব্রাহ্মণ বললেন যে, তাহলে তুমি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবে যে কবে আমি সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারব? নারদ মুনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ যাবার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতো সেলাই করছিল, সে নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন যে, আপনি কি প্রভু নারায়ণের সাথে দেখা করতে যাচ্ছেন? উত্তরে নারদ মুনি বলেন, হ্যাঁ। তখন সেই মুচি জিজ্ঞাসা করেন যে, তাহলে তুমি প্রভুকে কি জিজ্ঞাসা করতে করবে যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারব? তখন নারদ মুনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে চলে যায় এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সাথে দেখা করেন এবং কথা মতো সে নারায়ণের কাছে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ ও মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন। উত্তরে নারায়ণ বলেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। তখন নারায়ণ জিজ্ঞাসা করেন, কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বলেন, ব্রাহ্মণকে আরো অনেক জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এবং সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখন কিছু বলা যায় না। নারদ মুনি এই কথা শুনে অত্যন্ত আশ্চর্য হন এবং জিজ্ঞাসা করেন, এরকমটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণ বলেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে। শুধু যখন তারা তোমায় জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল, তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সুইয়ের ক্ষুদ্র ফাঁকা দিয়ে হাতিকে পারাপার করছিল। এরপর যখন নারদ মুনি পৃথিবীতে এসে ব্রাহ্মণদের সাথে দেখা করল, তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করল যে, তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল? উত্তরে নারদ বলেন, প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতি পারাপার করছিল। এই কথা শুনে ব্রাহ্মণ বলল, আমি এইসব আজে বাজে কথা জিজ্ঞেস করি না। তখন নারদ সাথে সাথে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের ওপরে সত্যিকারের আস্থা বা বিশ্বাস নেই, এর জ্ঞান শুধু পুঁথিগত। তারপর নারদ মুনি সেখান থেকে চলে গেল এবং মুচির সাথে দেখা করল। মুচি নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করল যে, তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিল? উত্তরে নারদ মুনি বলল, প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিল। মুচি এই কথা শুনে কাঁদতে শুরু করলেন এবং বললেন, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা কঠিন, সে সবকিছুই করতে পারে। নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু সুইয়ের ক্ষুদ্র ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিল? উত্তরে মুচি বলল, কেন বিশ্বাস করব না, অবশ্যই আমি কথা বিশ্বাস করি। নারদ মুনি তখন জিজ্ঞাসা করল যে, কেমন করে, কি ভেবে তুমি কথা বিশ্বাস করলে? উত্তরে মুচি বলল, তুমি দেখতে পাচ্ছ যে আমি এত বড় অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি। তুমি দেখো যে অসংখ্য ফল
গাছ থেকে রোজ মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম একটা বড় অসত্য গাছ সুপ্ত আকারে আছে। যদি একটা ছোট্ট বীজের মধ্যে এরকম একটা বড় অসত্য গাছ থাকতে পারে, তাহলে একটা ছোট্ট সুইয়ের ছিদ্র দিয়ে একটা হাতিকে গলানো প্রভুর পক্ষে যে অসম্ভব কিছু না, সেটাকে মেনে নিতে কিসের অসুবিধা থাকতে পারে? অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসই হলো এই ভৌতিক জগতে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ। এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছুই নয়, এই বিশ্বাসটা থাকা অবশ্যই উচিত। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। শ্রী ভগবান স্বয়ং অর্জুনকে বলেছিলেন যে এই ভৌতিক জগৎ আমাদের নির্দেশে পরিচালিত হচ্ছে এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন অচেতন জগতে প্রবেশ করে। এ কারণেই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি ও ধ্বংস হচ্ছে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। এই পৃথিবীতে ভাইরাস ছাড়া আরও দুটো রোগ আছে। এর অর্থ ও স্বার্থ। অর্থ হলো সবাই আসে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। একদিন একজন গোলাপকে প্রশ্ন করল, গোলাপ তুমি এত সুন্দর কেন? গোলাপ বলল, এটা আমার গৌরব। তাহলে তোমার গায়ে কাটা কেন? এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? কারণ অহংকার পতনের মূল। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। আর মানুষের ওপর থেকে যখন মানুষের বিশ্বাস একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলে নিজের ছবির, নিজের ব্যবহারের আর নিজের চরিত্রের ওপরে ধ্যান দিন, কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয়। আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে। জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দিয়ে যায়, দুঃখ দিয়ে যায়। তখন এরকম মনে হয় যে আমরা এমন কি খারাপ কাজ করেছিলাম যার জন্য এমন শাস্তি পাচ্ছি। কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয়, তখন তা ভালোর জন্যই হয়, যা আমরা পরবর্তীকালে বুঝতে পারি। সঠিক সময় আসলে পরে বুঝতে পারি এর একটা বড় সুন্দর কাহিনী আছে। কাউকে কখনো জোর করে ধরে রাখতে হবে না। মানুষটা নিজের ইচ্ছাতেই থেকে যাবে এমন মানুষ সারা জীবনে আসে না। কারো কারো জীবনে আসে ঠিকই, কিন্তু অনেকেই মানুষটাকে ধরে রাখতে পারে না, অবহেলায় তাকে হারিয়ে ফেলে। দুনিয়ায় সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে নিজেই সবচেয়ে বেশি কষ্ট পায়। যে আপনাকে ভালোবাসে, তার জন্য আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবন থেকে যাবে। সময়ের পরিবর্তনে রাগ, অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। বেঈমানদের যুক্তি খুব মজার হয়। ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী, আসলে ওরা মুখোশধারী। যেই মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্টও পায়। আনন্দ পাবার ক্ষমতা যার সবচেয়ে বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার বেশি। মুখ থেকে ক্ষমা করতে কারোর বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো
চোখ মুছতে মুছতেও মিথ্যে কথা বলে। খারাপ সময় যাদের কাছে পায়নি, ভালো সময় তাদের পাশে চায় না। আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন, তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনোই ভালোবাসতে পারে না।